আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল যখন বাচ্চারা রুটি ভাত কিছুই খেতে চায় না, ব্রেড কিছুই খেতে চায় না, তখন খুব শর্টকাট উপায়ে 10 মিনিটের মধ্যেই এই রান্নাটা করে ফেলা যায় এবং বাচ্চারাও খুশি হয়। তাই আমি আজকে করে দিচ্ছি ওদেরকে ফ্রাইড রাইস, ভাত দিয়ে ফ্রাইড রাইস, ফাঁকিবাজি একটা ফ্রাইড রাইস নাস্তা। দিয়ে দিলাম ডিমের ঝুরি, গাজর, বরবটি একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য কিছু উপকরণ দিয়ে এই ফ্রাইড রাইসটা বানানো যায় এবং খেতেও খুব টেস্টি হয়। আমার মেয়ে যেহেতু বলেছে টেস্টি, তার মানে অবশ্যই টেস্টি। এবং এটা শুধু আজকে ওর জন্যই করা। সবজিটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব সামান্য একটু লবণ, আপনারা হাঁড়িটা নিয়ে মন্তব্য করবেন না, কারণ হচ্ছে সবার বাসায় এই ধরনের হাঁড়ি থাকে। আমি যে এটার ভিডিও করব এটা চিন্তা করি নাই, যার কারণে ভালো একটা হাঁড়ি নেওয়া হয়নি। দিয়ে দিলাম এখানে টমেটো সস, এরপর দিব সয়া সস। এটা একটু ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিব সয়া সস। আর এই ধরনের উপকরণগুলো সবার বাসাতেই অ্যাভেলেবেল থাকে, যে কোনো সময় তৈরি করে খেয়ে নেওয়া যায়। এটার সাথে মাছ মাংস কিছুই লাগে না, শুধু ফ্রাইড রাইস হলেই চলে। দিয়ে দিলাম সয়া সস, এবার দিয়ে দেব কালকে রাতে রান্না করা ভাতটা। দিয়ে দিলাম একটু স্বাদের মশলা, যাতে একটু বেশি টেস্টি হয়। স্বাদের মশলাটা আমার মেয়ে খুব পছন্দ করে, এটা খালি খালিই খেতে পারে এবং ও খালি খালিই খায়। কালারটা দেখুন কি সুন্দর এসছে। আমার ক্যামেরা ধরার লোক নাই এখন আর, আমাকে নিজেরটা নিজেরই ধরতে হয়, তাই একটু ক্যামেরাটা নড়াচড়া করতেছে। আশা করি পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এবার ভালো করে ভাতটার সাথে সব কিছু মিক্স করে নিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেব। যেহেতু ভাতটা ফ্রিজে ছিল, আমাকে একটু সময় দিতে হবে এটাতে। হয়ে গেছে আমার ফ্রাইড রাইস, দেখুন কি সুন্দর এসছে। আর পাশের জুসটা আমার মেয়ে বানিয়েছে। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন ও কীভাবে এটা করছে। আল্লাহ হাফেজ।